এক মিনিট। কেনে কি হলো? আমার খুব শখ আমার বাসের ঘরে আমার স্বামীর সঙ্গে একটা ব্লগ করব। শাশুড়ি মা হাই করেন। হাই। আরে এটা আমার শ্বশুর আব্বা, কি সুন্দর তাই না? একটু গোলুমলু মোটা মোটা। না না মোটা না, একটু বেশি মোটা। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে আর আমার শ্বশুর শাশুড়ি কান্না করছে, আমিও কান্না করছি। এই থাম থাম, এখন খাসনি কেন রে? দাঁড়া একটা সেলফি তুলি। হাস। এবার কি আমরা পিৎজাটা খেতে পারি? থাম, রেস্টুরেন্টে পিৎজা খেতে এসেছি, একটা ভুলাগ না করলে হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যা ভুলে গেছি রে, দাঁড়া স্ক্রিপ্টটা একটু পড়িলি। এই থাম থাম করতে করতে তো পিজ্জাটা ঠান্ডা হয়ে গেল, আর কতক্ষণ? একটু দাঁড়া, স্ক্রিপ্টটা দেখিনি। তোর পিজ্জা তুই খা, আর নিজের মতন ব্লগ কর। ইয়ার জন্য তো সাথে কোনো জায়গায় যাইনি, যেখানে যাই সেখানে ব্লগ। আজ রেস্টুরেন্টে খেতে এসেছি, তাও ব্লগ। এ সালমা চ, এর সাথে আর কোনোদিন কোথাও যাব না। এই থাম, রাগ করছিস কেনে? সবই তো রেডি, 2 মিনিটের মধ্যে ব্লগ হয়ে যাবে, তারপর একসাথে বসে সব খেয়ে নিব। তোর পিৎজা তুই খা, আমাদের পিৎজা খাওয়ার শখ মিটে গেছে। এই চ। ঠিক আছে, যাচ্ছিস যখন যা, ভালো পেলে পিৎজা খেতে রাখলাম তো। আর শোন, আমার ভিডিওটা পোস্ট হলে দেখিস আর লাইক কমেন্ট শেয়ার করিস। এ চ। 哎呦我的妈！ হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আমি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছো আমি একটা রেস্টুরেন্টে এসেছি। এই যে 3টে পিৎজা আমি একাই খাবো। আজকে দেখাবো আমি তোমাদেরকে কিভাবে পিৎজা খাবো। তো শুরু করা যাক।哎呦我的妈！ ও কি স্বাদ, আমতলা আমতলা, তোমরাও আসবা। যাক বাবা, ভিডিওটা পোস্ট হলো। কত কষ্ট করে 3টি পিৎজা খেয়ে ভিডিওটা বানালাম। আল্লাহ গো, আমার এই ভিডিওটাই 1 লাখ ভিউজ করে দিও। যাই, সবাইকে বলি কি এই ভিডিওটা দেখতে আর লাইক কমেন্ট করতে। রুবেল ভাই, ভাই আমি এক্ষুনি একটা ভিডিও পোস্ট করনু, একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও না। রুবেল ভাই, ও রুবেল ভাই, কি হলো গো? চাপ বাবা, এ তো দেখছি দরজা বন্ধ করে দিল। যাই, অন্য কাউকে কি বলে কি। ও আলিফ কাকু, শুনো। 哎呦我的妈！ ও আলিফ কাকু দাঁড়াও গো দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আলিফ কাকু, ও আলিফ কাকু, আলিফ কাকু, ও আলিফ কাকু, দৌড়ে এসে দরজা বন্ধ করে দিলা যে। দরজাটা খুলো গো, তোমার সাথে আমার একটু কথা আছে। তোর কি কথা আমি জানি, দিনে 2বার করে এসে খালি একই কথা। ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, করবা যাতা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কাকু, আমি এক্ষুনি ভিডিও পোস্ট করলাম, দেখি লাইক কমেন্ট শেয়ার করে দিও। যাতা এখান থেকে। যত সব এই একটা মেয়েতে পাড়া সবারই মাথা খারাপ করে ছুঁয়ে দিল। হ্যালো গাইস,
আজকে আমি আমার মাকে না জানিয়ে পিৎজা খেতে গিয়েছিলাম। জানি না মা কি করছে, তো চলো তোমাদেরকে দেখাই। তুই বলিস নি না আমাকে না বলে যেখানে সেখানে চলে যাস। তোর লেগে চিন্তা করতে করতে মরবো। আজ থেকে তো বাইরে যাও বন্ধু, সারাদিন শুধু হ্যালো গাইস হ্যালো গাইস। যা ঘরে যা। তো গাইস তোমরা দেখতেই পেলা, আমার মা আমাকে ঝাঁটা দিয়ে মারলো। তোমরা কেউ আমার জন্য কষ্ট পেও না। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। বাই। হায় আল্লাহ, এই মেয়ে জ্বালা সহ্য করতে পারছি নি। থাম, তোর বাপ বাড়ি আসুক, তাড়াতাড়ি পেটে তোকে বাড়তে তাড়াবো। শুনুন ছোটন ভাই, ছেলেলি কোনো টেনশন করতে হবে না, ছেলে খুব ভালো। ভালো হইলেই ভালো। তাহলে আজ আমি আসি, কাল ছেলে পক্ষকে সাথে লি আপনার মেয়েকে দেখতে আসবো। ঠিক আছে। এ হাসি শোন, কি হলো মা? কাল তোকে ছেলে পক্ষ থেকে দেখতে আসছে। একদম চুপচাপ থাকবি, বেশি বকবক করবি নি। হ্যাঁ সত্যি বলছো মা? আমাকে দেখতে আসছে, আমার বিয়ে হবে। হ্যাঁ রে, সত্যি বলছি। এটা কি হলো? ওইভাবে হাসতে হাসতে চলে গেল কেন? আমি কি করে বলবো? তোমার পাগলি মেয়ে, পাগলু ছাড়া কাজ আছে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য আমি একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। খুশির খবরটা কি তোমরা জানো? আমাকে কাল বিয়ের জন্য দেখতে আসছে। আমার বিয়ে হবে, আমি বউ হব। আমার বলতেই লজ্জা লজ্জা করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর হ্যাঁ আমার জন্য দোয়া করবা। আমার জন্য বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। বাই। আল্লাহ, এ কি করছে রে? এ তুই একবারে হুশ পাগলি, মান সম্মান কিছু দিল না। কি গো, হাসি করে কি করছে? কি আবার করবি? ও যা কাজ তাই করছে। এই মেয়ে খেলি তো আর পারা গেল না। এই মেয়ের মনে হয় বিয়ে দিতে পারবো না গো। শোনো ওয়ালি, তুমি চিন্তা করো না, ছেলে পক্ষ আসুক, দেখি কাল কি হয়। মাশাল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ। তো বাপ, তোর কিছু জিজ্ঞাসা করা থাকলে কর। আমি আবার কি জিজ্ঞাসা করবো আব্বা? তুমি তো সব কইলা। আমার মেয়ে খুব পছন্দ। আরে করো না, লজ্জা করছো কেন? ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম হাসি। ও, তুমি এখন কি করো? আমি এখন পড়ি আর ইউটিউব চ্যানেলে। কি ব্যাপার? ও কি বলতে চাইছিল? আপনি বাধা দিলেন যে? ও কিছু না, ইউটিউবে খুব কার্টুন দেখে তো, ওইটাই বলছিল। এসব গুলা কথা বলেন। ও এই ব্যাপার। এখনকার ছেলে মেয়েরা তো ইউটিউবে সিনেমা দেখে, উল্টোপাল্টা ভিডিও দেখে, আর ও তো শুধু কার্টুন দেখে। কোনো সমস্যা নাই, এই বয়সে একটু মোবাইল টোবাইল দেখবে। তাহলে ভাই, আমাদের মেয়ে পছন্দ। আপনাদের কোনো আপত্তি না থাকলে দিন খান ঠিক করি নাকি? হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নাই। তাহলে ভালোই হইলো, আমাকে আর বেশি ঘোরাঘুরি করতে হলো না। এক মিনিট। কেনে কি হলো? আমার খুব শখ,
আমার বাসর ঘরে আমার স্বামীর সঙ্গে একটা ব্লগ করব। ব্লগ মানে তুমি ব্লগ বানাও? হ্যাঁ গো। কে রে এই নি ব্লগ বানাই? আমি তো আগে জানতুক না। ব্লগ বানাই ঠিক আছে, তাই বলে বাসর রাখতে? কই গো, এইখানে বসো, একটু হাসো আর ভালো করে পোজ দাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ আমার বিয়ে হয়ে গেছে। এইটা আমার বাসর ঘর আর এইটা আমার বর। কি সুন্দর গুলুগুলু, তাই না? তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে। হ্যাঁ চলো তোমাদেরকে আমার বাসর ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছি। তুমি এইদিকে বসো। এই যে কি সুন্দর ভাবে সাজিয়েছে আমার বাসর ঘর। এটা হচ্ছে ফ্যান। একটু হাসো হাসো, 哎呦我的妈！ ভালো করে হাসো। এইটা হচ্ছে আমার বর। কি সুন্দর তাই না? আমি ভাবতেও পারিনি এরকম একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। ওগো উঠো, এই উঠো গো, উঠো। কি হলো? কিছু হয়নি, আজকে আমাদের বিয়ের প্রথম সকাল তো, তাই একটা ভ্লগ করব। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আল্লাহ, আমার কপালে কি মেয়ে জুটেছো? এই ব্লগ করার চক্করে আমাকে কালকে সারা রাত ঘুমাতে দেয়নি। আবার আজ সকাল সকাল শুরু হয়ে গেছে। কি হলো? কিছু না, কি করতে হবে বলো? শুনো, তুমি শুয়ে পড়ো, দি ঘুমানি নাটক করো, আর আমি এসে তোমাকে ডাকবো। দি তুমি টুক করে উঠি হি করে হাসি দিবা। কি রে? কি হলো? বসে আছো যে, শোও। 哎呦我的妈！ হ্যালো গাইজ, আজকে আমাদের বিয়ের প্রথম সকাল। আমি চলে এসেছি আমার বরকে ডাকতে। চলো আমার বর কেমন রিয়াকশন দেয় তোমাদেরকে দেখাই। এই উঠো উঠো। থামেন, এখন খুলেন না, আমি একটু আসছি। বৌমার আবার কি হলো? কি জানি। হ্যালো গাইজ, আজকে আমাদের জন্য আমার সাথে বিরিয়ানি এনেছে। আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। আর হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তো তোমাদের পরিচয়ই করিয়ে দেওয়া হয়নি। আসো পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কিউট শাশুড়ি মা। শাশুড়ি মা হাই করেন। হাই। আর এটা আমার শ্বশুর আব্বা। কি সুন্দর তাই না? একটু গোলুমলু মোটা মোটা। না না, মোটা না, একটু বেশি মোটা। শ্বশুর আব্বা, বিরিয়ানিটা খুলে আমার বন্ধুদেরকে দেখান আর একটু হাই করে দেন। হাই। তো বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো আর আমার পাশে থেকো, তাহলে আমি তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো। আজকের মতো এখানে শেষ করলাম, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। নেন শ্বশুর আব্বা, এবার খাওয়া শুরু করেন। 哎呦我的妈！ আল্লাহ গো, ভাগ্য করে একটা বউ পেয়েছি। বাড়িতে কিছু বেশি শান্তি নাই, ওকে সব কিছুতেই ভিডিও করতে হবে। লাও আব্বা, খেয়ে লাও। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছো কত বড় মাছ, মুখটা কি সুন্দর, ঠিক আমার মতো লম্বা। গাইস বলো তো মাছটা কত কেজি হবে? আমার তো মনে হচ্ছে 2 কেজি হবে। তোমরা কমেন্ট করে বলো কত কেজি হবে। আমি শ্বশুর বাড়ি এসে এই প্রথমবার মাছ কাটবো। এই তোকে যে সেই সকালবেলা মাছটা রান্না করতে দেখানো, আর তুই রান্না করা বাদ দি এখানে ব্লগ মারাছিস। তোর ব্লগের কিছু বলি রে। তো গাইস
তোমরা দেখতেই পাচ্ছ বিয়ের পর আমার স্বামী এই প্রথমবার আমাকে মারলো। কি রে একবারই তর্কটা। এই তোকে আমি মারনু আর তুই এখানে ব্লক করছিস? আমি মরে গেল তো আমার লাশ নিয়ে তুই ব্লক করবি? হ্যাঁ তা তো করবই, আমার স্বামী মরে যাবে আর আমি ভুলও করবো না, তাই কখনো হয়? দেখবা কি করে করবো। হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমার স্বামী আজকে হঠাৎ করে মরে গেছে। আমার একটাই স্বামী ছিল গো, আমি বিধবা হয়ে গেল। আমার স্বামীর জন্য তোমরা একটু বেশি বেশি করে দোয়া করবা আর ভিডিওটা শেয়ার করে দিবা, আর আমার জন্য একটু দোয়া করবা জানে আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। 哎呦我的妈！ ওগো কি হলো গো? উঠো, কথা বলো গো। ওগো কি হলো গো? কথা সেলিম! বলো। এ সেলিম, কি গো বৌমা, সেলিমের কি হলো? কি জানি মা, কথা বলতে বলতে হট করে পড়ে অজ্ঞান হয়ে গেল। এ বেটা রে! সেলিম তোর কি হলো? আইডিয়া, আমার স্বামী তো অজ্ঞান হয়ে গেছে, তাহলে ভাইরাল হয়ে যাবে। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে আর আমার শ্বশুর শাশুড়ি কান্না করছে, আমিও কান্না করছি। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো আর একটু শেয়ার করো। স্বামী গো, আব্বা মা, আমার স্বামীকে হসপিটালে চলে। চলো বৌমা।